ডাব্লু আল্লু অর্জুন এবং অ্যাটলি স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, অ্যাভেঞ্জার্সের সাথে যুক্ত হলিউড ভিএফএক্স টিমের সাথে সায়েন্স-ফাই ব্লকবাস্টারের পরিকল্পনা করছেন। টলিউড অভিনেতা আল্লু অর্জুন তামিল পরিচালক অ্যাটলির সাথে একটি নতুন ছবির ঘোষণা করেছেন। আপাতত ডাব্লু শিরোনামের এই প্রকল্পটি অর্জুনের ৪৩তম জন্মদিনে প্রকাশিত হয়েছে। ছবিটির পিছনের প্রযোজনা সংস্থা সান পিকচার্স এক্সে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে এই সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ছবিটিকে ভারতীয় বংশোদ্ভূত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন চলচ্চিত্র হিসেবে বর্ণনা করা হয়েছে। জন্মদিনের ঘোষণাপত্রে একটি বড় তথ্য প্রকাশ করা হয়েছে। সান পিকচার্স কর্তৃক প্রকাশিত ঘোষণার ভিডিওতে আল্লু অর্জুনকে চেন্নাইতে কোম্পানির অফিসে যেতে দেখা গেছে। তিনি পরিচালক অ্যাটলি এবং প্রযোজক কলানিথি মারানের সাথে দেখা করেছেন। তিনজনকে ছবিটি নিয়ে আলোচনা করতে এবং আনুষ্ঠানিকভাবে প্রকল্পটি নিশ্চিত করতে দেখা গেছে। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ল্যান্ডমার্ক সিনেমাটিক ইভেন্টের জন্য প্রস্তুত হন। ডাব্লু সান পিকচার্সের একটি ম্যাগনাম ওপাস। হলিউডের টেকনিশিয়ানরা ভারতীয় প্রকল্পে যোগ দিয়েছেন। ভিডিওতে অর্জুন, অ্যাটলি এবং মারানকে লস অ্যাঞ্জেলেসের ভিজুয়াল ইফেক্ট স্টুডিওতে যেতেও দেখা গেছে। তাদের হলিউডের ভিএফএক্স বিশেষজ্ঞদের সাথে স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে দেখা গেছে। আয়রনহেড স্টুডিওর সিইও এবং আর্ট ডিরেক্টর জস ফার্নান্দেজ ছিলেন অন্যতম টেকনিশিয়ান। তিনি স্পাইডারম্যান, হোমকামিং, ক্যাপ্টেন আমেরিকা, সিভিল ওয়ার এবং অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রনে কাজ করেছেন। জিআই জো, রিটালিয়েশন এবং আয়রন ম্যান ২ এর মতো চলচ্চিত্রের ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগানও দলের অংশ ছিলেন। পরিচালক অ্যাটলি তার দৃষ্টিভঙ্গি ভাগ করে নিলেন। অ্যাটলি ছবিটি সম্পর্কে তার মতামত ভাগ করে নিলেন এবং বললেন, এটি এমন একটি ছবি যা আমি সবসময় তৈরি করার স্বপ্ন দেখে এসেছি। চিত্রনাট্যকে এমন কিছুতে রূপ দিতে বছরের পর বছর ধরে নীরব পরিশ্রম করতে হয়েছে যা আমি সত্যিই বিশ্বাস করি। সান পিকচার্সের কলানিথি মারান স্যারের দূরদর্শী নেতৃত্বে আইকন তারকা আল্লু অর্জুন স্যারের সাথে এটিকে জীবন্ত করে তোলা স্বপ্নের চেয়ে কম কিছু নয়। ছবিটি মূলত জনপ্রিয় এবং গল্প বলার ক্ষেত্রে জাদুকরী, দর্শকদের মনোরঞ্জন এবং বিনোদন দেওয়ার জন্য তৈরি।